হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিবাস ইউটিউব চ্যানেল। তোমাদের মধ্যে অনেকেই আমাকে এসএমএস করো যে দাদা তুমি অনলাইনে পড়াও, কিভাবে পড়াও, তোমার সেট আপটা একবার দেখাও বা তোমার একবার রুমটা দেখাও। তো আমি আজকে তোমাদের আমার সেট আপ বা আমার রুম সেটার একটা ট্যুর দেখাবো। তো চলো দেখে নাও আমি কিভাবে কি পড়াই বা আমার রুমটা। এই হচ্ছে আমার স্টুডিও, এক এক করে কি কি আছে দেখাই। এটা হচ্ছে আমার রিং লাইট, যেটা আমার 1000 সাবস্ক্রাইবার্স হতে সেলফ রিওয়ার্ড দিয়েছিলাম, এবং 500 সাবস্ক্রাইবার্স হতে একটা মাইক্রোফোন নিয়েছিলাম, জাস্ট একটা ছোট 300 টাকা দামি। আর এটাও ওরকমই 300-350। এখন জাস্ট পড়ানোর জন্য রিং লাইটটা ব্যবহার করি, তো পড়ানোর সময় মুখে আলোটা লাগে, ছবিটা ক্লিয়ার আসে। ঠিক আছে, আমি পড়ানো শুরু করি 2016 থেকে, 2016-এর ফেব্রুয়ারির 15 তারিখ থেকে। আর অনলাইন শুরু করেছি রিসেন্টলি, হয়েছে জাস্ট 2022-এর 10 ফেব্রুয়ারি থেকে শুরু করেছি। তো তখনই আমি পিসিটা সেট আপ করি, খুব অল্প প্রাইসে পিসিটাকে তৈরি করেছিলাম। তখন এতটাও ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ছিল না যে পিসিটা তৈরি করব। তো সেই কারণে আমি পিসিটা সস্তার মধ্যে 25-26 হাজার টাকার মধ্যে পিসিটাকে তখন আমি তৈরি করেছিলাম। এটা হচ্ছে এসআরের মনিটর আছে, এসআরের মনিটর। এটা আমি অনলাইনেই নিয়েছিলাম, 6,000 টাকার মতো পড়েছিল। তার উপরে এটা লজিটেকের ওয়েবক্যাম আছে, এটা রিসেন্টলি নিয়েছি, এটা ওই 1950 টাকার মতো নিয়েছে। দেন এখানে আমি আমার সিপিইউটাকে তৈরি করেছিলাম খুব অল্প প্রাইসে, রাইজেন 3 ভেগা 8 গ্রাফিক্স প্রসেসর নিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছ যে রাইজেন 3 ভেগা 8-এর প্রসেসর আছে। তো এটা বিল্ড করতে 20,000 টাকা পড়েছিল, ওটা 6,000 টাকা, মানে 26,000 টাকা বলতে পারো টোটাল। দেন ইউপিএসটা আলাদা এলিস্টার নিয়েছিলাম, এটা 1,800 টাকার মতো নিয়েছিল। আর কিবোর্ড এবং মাউস এটাও আমি ইন্ডিভিজুয়ালি নিয়েছিলাম, তখন টাইপিং করার জন্য আমি 2020-তে নিয়েছিলাম। তো ওটাও একটা চ্যানেল মনিটাইজ হতে সেলফ রিওয়ার্ড। আর তারপরে স্পিকার আছে, স্পিকারগুলোর প্রাইস দুটো স্পিকার মিলিয়ে 500 টাকা নিয়েছিল। কিবোর্ড খুব সস্তায় নিয়েছিলাম, প্রোডক্ট কোম্পানি তখন। এটা নিয়েছিল তখন 250 টাকার মতো। মাউসও একইভাবে 250 টাকার মতো নিয়েছিল, এইচপির মাউস, খুব ভালো মাউস, এখনও খুব স্মুথলি চলছে। দেন আমি কন্ডেন্সার এই মাইক্রোফোনটা নিই অনলাইন পড়ানোর জন্য, ভয়েসটা ক্লিয়ার আসে। অডাসিটিতে রেকর্ডিং করি, খুব ভালো নয়েজলেস ভয়েসটা আসে, দুর্দান্ত ভয়েস আসে। এটার প্রাইস ওই 2,500 টাকার মতো নিয়েছিল। ঠিক আছে, এই হচ্ছে আমার সেট আপ। এখানে আছে গ্রাফিক্স ট্যাব, এটা পড়ানোর জন্যই নিয়েছি। এখানে লিখলে কম্পিউটারে শো করে, যখন ওবিএস সফটওয়্যার দিয়ে পড়াই তো ওখানেতে খুব সুবিধা হয়, এখানে লিখলে ওখানে শো করে। এটা তার সাথে পেন আছে, পেন ট্যাব, এটা দিয়েই জাস্ট লিখতে হয় তবেই কিন্তু ওখানে শো হয়, আদারওয়াইজ অন্য পেন দিয়ে লিখলে শো হবে না। এর পিনগুলো অনেক সময় ক্ষয়ে যায়, তখন পিন চেঞ্জ করা যায়, পিনগুলো একসাথে অনেকগুলো থাকে। তো এখানে আমি পড়ানোর সময় লিখি আর পিসিতে ওটা শো করে। পিসিটা একেবারে কমের মধ্যেই নিয়েছিলাম, রাইজেন 3 ভেগা 8 দিয়েই নিয়েছিলাম। অলরেডি ইনবিল্ড প্রসেসরের মধ্যেই গ্রাফিক্স আছে, সেই কারণে আর গ্রাফিক্স আলাদা করে নিইনি। আর এটা হচ্ছে আমার রুমটা রিসেন্টলি এই রং হয়েছে। এখানে আমার গণপতি বাপ্পা আছেন, এনার জন্যই আমার এত উন্নতি। আর রিসেন্টলি রং করিয়েছি এবং ওপরেতে লাইট লাগিয়েছি, এরকমভাবে পড়ানোর সময় বিভিন্ন কালার হয়, দেখতে ভালো লাগে। এটাই জাস্ট আমার রং হয়েছে। এখানে আমার একটা স্টুডেন্ট আমার পেন্টিং করে দিয়েছিল, আশিস সরকার, ও এখন আমার অনলাইন ব্যাচে 3rd সেমিস্টারে পড়ছে। আর এখানে জাস্ট আমার ঘড়ি, অনেক দিন পুরনো ঘড়ি। আর এটা অনেক দিন আমার পুরনো ঘর, মানে এটা বাবার তৈরি ঘর, প্রায় 30 বছর অ্যাবভ ঘরটা। আর এটাকে আমি রং করালাম, পট্টি করে রং করালাম। আর এই হচ্ছে আমার এসি, এবং এখানে আমি ইনভার্টার নিয়েছি, ওর সাথে ইনভার্টার না, স্টেবিলাইজার নিয়েছি। আর ওখানে বোর্ড দেওয়া আছে, ওটা বাইরে মিটার আছে, মিটারের সাথে ডিরেক্টলি ওপাস দিয়ে করা আছে। আমার এসিটা হচ্ছে প্যানাসনিকের 3 স্টার নিয়েছিলাম, তো প্রাইস পড়েছিল 35,000, প্লাস স্টেবিলাইজারটা নিয়েছিলাম, স্টেবিলাইজারটা ওই 2,000-এর মতো নিয়েছিল। দেন এগুলো বোর্ড তৈরি করা হয়েছে, ওপরে সমস্ত কিছু পট্টি করে রং করানো হয়েছে, যাবতীয় বিষয়গুলো। এবং এই দিকটায় বিভিন্ন কালার দিয়েছি, ডিফারেন্ট কালার দিয়েছি।
এই ডিজাইনটা কেমন লাগছে তোমরা জানিও। এটা আমারই চয়েস, মানে ইউটিউবে দেখেছিলাম, এটা দেখে ভালো লেগেছিল, তো এটা আমি মানে জোর করে ছাপিয়েছি। কালারটা কেমন লাগছে সেটা জানিও। আর এছাড়া এখানে বোর্ড নিলাম, আজকেই জাস্ট নিলাম। এটা ঘরে বসে বিছানায় বসে পড়ার জন্য সুবিধা হবে। আর রিসেন্টলি এই আমার চেয়ারটা নিয়েছি, বস চেয়ার। পড়ানোর সময় অনেক সময় ঘাড় আরে স্টিপ হয়ে যায়, হাত পা খুব যন্ত্রণা করে, তো সেই কারণে পিঠের যাতে যন্ত্রণা আরে না হয় সেই কারণে এই বস চেয়ারটা নিয়েছি। এটা 7,500 টাকার মতো নিয়েছে। আর এছাড়া আমার কিছু মেডেলস আরে আছে, যেরকম ওটা এইচএসে ফার্স্ট হতে পেয়েছিলাম, ওটা স্টেট লেভেল কম্পিটিশনে পেয়েছিলাম। এটা আমাদের উলুবেড়িয়া পৌরসভা থেকে দিয়েছিল। তো এই হচ্ছে আমার জাস্ট অল্প রিওয়ার্ড। এখানে জাস্ট আমার বইপত্র আরে আছে, এখানে কিছু বইপত্র আছে, নিচেও এখানে আলমারির মধ্যে বই আছে, এখানেও বই আছে, এখানেও কিছু বইপত্র আরে রেখে দিয়েছি। আর বাইরে দুটো অ্যাটাচি আছে, সেই দুটো অ্যাটাচিতে বইপত্র আরে আছে। আমি বই বিক্রি করি না, আমার ছোটোবেলার সমস্ত বইও এখনও পর্যন্ত আছে, 5-6-এর 1-2 রেজাল্ট পর্যন্ত এখনও রেখে দিয়েছি। তো এই হচ্ছে আমার সামান্য রুম, সামান্য সেট আপ। এখানে আমি সম্পূর্ণ পড়ানোর জন্যই আমি আজ এগুলো করতে পেরেছি, মানে যদি পড়ানো না থাকতো আমি হয়তো এগুলো কিছুই করতে পারতাম না। আর বাইরে আমার রিসেন্টলি বাইক নিয়েছি, ইয়ামাহা FZS ভার্সন 4। এটার ভিডিও আমি ডিটেলে হয়তো দেখাবো, পরে দেখিয়ে দেবো। তো বাইরের রুমটাকেও রিসেন্টলি রং আরে করেছি। তো এই হচ্ছে রুম, ওখানে ঠাকুর আছে। আর FZS ভার্সন 4 রেড কালারের নিয়েছি, গ্লসি রেড আছে। আর এই জাস্ট আমার সামান্য রুম, এখানে আমার রুম আছে আর পাশের রুমটা বাবা মার। এই হচ্ছে আমার ভিডিও, আমার রুম, আমার সেট আপ। কেমন লাগলো সেটা জানিও, কমেন্ট বক্সটাতে জানিও কেমন লাগলো। আর গাড়ির ভিডিও অলরেডি শর্টস আপলোড করেছি, দেখতে পারো শর্টসটা। আর ডিটেলে যদি ভিডিও দেখতে চাও জানাতে পারো। 2016-এতে পড়ানো শুরু করি যাতে আমার পড়াশোনাটা যেন বন্ধ না হয়ে যায়, কেননা সেই সময়তে এত ক্রাইসিস ছিল, ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, যাতে পড়াশোনা আমার বন্ধ না হয়ে যায় সেই কারণে আমি পড়ানো শুরু করি। এবং সেখান থেকে আজ যে জায়গায় এসেছি শুধুমাত্র পড়ানোর জন্যই এসেছি। তাই পড়ানো প্রফেশনটাকে অনেকে খারাপ বললেও অনেকে বলে পেট চলে না পড়িয়ে, আজ কিন্তু আমার পেট কেন সমস্ত সংসারও চলে পড়ানোর জন্য। তাই পড়ানোকে আমি স্যালুট জানাই, এবং যারা যে সমস্ত টিচাররা আছে টিউশন পড়িয়ে উপার্জন করেন তাদেরকেও আমি স্যালুট জানাই, যে এরকমভাবে পড়িয়ে যান, অসংখ্য ছাত্রছাত্রীদের অনেক উপকার হয়। 2016 থেকে আজ 2024 যত দূর এসেছি, সমস্ত স্টুডেন্টদের সাপোর্ট পেয়েছি, স্টুডেন্টদের ভালোবাসা পেয়েছি, গার্জেনদের সাপোর্ট পেয়েছি। তো পড়ানোকেই আমি প্যাশন এবং প্রফেশন বলে মেনে নিয়েছি, এবং এটার জন্যই আজ আমি বেঁচে আছি, এটার জন্যই আমার পেট চলে। তাই এটাকে আমি অবভিয়াসলি রেসপেক্ট জানাবো। আমার স্টুডেন্টরা, আমার ছাত্রছাত্রীরা না থাকলে আমি কোনোদিনও আসতে পারতাম না এই জায়গায়। যতটা যা সাকসেস পেয়েছি সমস্ত আমার ছাত্রছাত্রীদের জন্য। তো থ্যাংক ইউ আমার স্টুডেন্টসদের, এবং থ্যাংক ইউ ইউটিউব।